নমস্কার। আজ আমি স্ট্যান্ডার্ড 4-এর বিজ্ঞান ক্লাস নেব। তোমাদের বিজ্ঞানের উদ্ভিদের পার্ট 1টা তোমাদের আজকে করব, অর্থাৎ উদ্ভিদের প্রথম অংশটা আমি পড়াবো। এই উদ্ভিদ এই জিনিসটা তোমরা স্ট্যান্ডার্ড 3-তেও জেনেছো। হ্যাঁ, তো এই উদ্ভিদ সম্পর্কে আমি একটা ধারণা দিই, বা উদ্ভিদ কাকে বলে। উদ্ভিদ কাকে বলে না, যে সকল জীবেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যাদের দেহকে কি না মূল, কাণ্ড, পাতা এই অংশে বিভক্ত করা যায়, ঠিক আছে, এবং এরা কি না অন্যের ওপর নির্ভরশীল নয়, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু এরা চলাফেরা করতে পারে না, অর্থাৎ যেখানে জন্ম হয় সেখানেই তাদের মৃত্যু হয়। এদেরকে আমরা উদ্ভিদ বলতে পারি। যেমন তোমরা দেখেই থাকতে পারো চারিদিকে যেমন রয়েছে আম, জাম, হ্যাঁ, এমনকি পথ চলতে গেলে ঘাস, ঠিক আছে। এই যে সবুজ রঙের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এইগুলো মূলত উদ্ভিদ। এই উদ্ভিদকে যদি দেখা যায়, শ্রেণীবিভাগ করা যায়, তাহলে উদ্ভিদের শ্রেণীবিভাগকে মূলত দুভাগে ভাগ করা হচ্ছে উদ্ভিদকে। সেই দুটি ভাগের মধ্যে একটা কি না বৃক্ষে তার যে কাণ্ডের প্রকৃতি, সেই কাণ্ডের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? বৃক্ষ, গুল্ম, বিরুৎ। প্রধানত 3 ভাগে ভাগ করা যায় কাণ্ডের প্রকৃতি অনুযায়ী। এবার আমরা কি জানবো যে বৃক্ষ কাকে বলে। যে সকল উদ্ভিদের কাণ্ডটা কি হয়, গুঁড়িযুক্ত, কাষ্ঠল, ঠিক আছে, অর্থাৎ মোটা সোটা শক্ত কাষ্ঠল গুঁড়ি, যারা বহু বছর ধরে বাঁচে, এবং যাদের কি হয় না ওই যে গুঁড়িটা দিয়ে আসবাবপত্র তৈরি হয়, এবং যারা একটা বিশাল আকার শাখা পোশাখা যুক্ত উদ্ভিদ, সেই সকল উদ্ভিদগুলোকে আমরা বৃক্ষ বলবো। এই বৃক্ষ জাতীয় উদ্ভিদের কিছু উদাহরণ দিলে তোমাদের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। যেমন কি, যে আম গাছ, জাম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, ঠিক আছে, তারপরে খিরিস গাছ, এইগুলো সবই হচ্ছে কি বৃক্ষ জাতীয় গাছ। অর্থাৎ এরা তোমরা দেখলেই বুঝতে পারবে, এগুলো আকারে বেশ বড়, কাষ্ঠল গুঁড়ি, বেশ শক্তপোক্ত গুঁড়িযুক্ত, বেশ আকারে বড় হয়, এরা সবই বৃক্ষ। এরপরে আর এক ধরনের উদ্ভিদ রয়েছে, সেটা হচ্ছে কি গুল্ম জাতীয়। গুল্ম জাতীয় উদ্ভিদটা কি না, এই ধরনের উদ্ভিদগুলোর কাণ্ড বৃক্ষের মতন অতটা শক্ত নয়, তবে তুলনামূলক কিছুটা শক্ত, একেবারে নরমও নয়। এরা মূলত কি হয়, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা ঝোপঝাড় প্রকৃতির হয়, ঠিক আছে, অর্থাৎ এরা যেখানে জন্মায় সেখানে বেশ কিছুটা জায়গা জুড়ে ঝোপের মতন আকৃতি নিয়ে হয়। এবং এই উদ্ভিদের যদি তোমরা উদাহরণ দেখো, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরও স্পষ্ট রূপ নেবে। যেরকম তোমরা দেখে থাকো যে প্রায় প্রত্যেকের বাড়িতে যেটা রয়েছে জবা গাছ, প্রায় প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। এটা কিন্তু একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, যে ঝোপঝাড়যুক্ত। তোমরা যে সবজি খাও, বেগুন, এটাও কিন্তু গুল্ম জাতীয়, অর্থাৎ এরা ঝোপঝাড় প্রকৃতির হয়। এদের গুঁড়ি কিন্তু কাষ্ঠলও নয়, কিন্তু একেবারে আবার নরমও নয়, ঠিক আছে। এছাড়া রয়েছে গোলাপ গাছ, এরাও হচ্ছে গুল্ম জাতীয়, অর্থাৎ ঝোপঝাড়যুক্ত। এরপরে রয়েছে উদ্ভিদের আর একটা ভাগ, সেটা হচ্ছে কি বিরুৎ জাতীয়। বিরুৎ জাতীয় কি না, এদের কাণ্ডটা কি হয়, নরম প্রকৃতির হয়, ঠিক আছে, অর্থাৎ এদের মতন ওরকম শক্তপোক্ত নয়, কাষ্ঠলও নয়, এরা হলো বিরুৎ জাতীয়। এবং এরা কিন্তু বিরুৎ জাতীয় উদ্ভিদরা বহু বছর ধরে বাঁচে না, কিন্তু এদের আয়ুটা কম তুলনামূলক। বৃক্ষ জাতীয় উদ্ভিদেরা সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে, মানে এদের আয়ুটা অনেক বেশি হয়। বিরুৎ জাতীয় উদ্ভিদের কিন্তু আয়ু তুলনামূলক কম। এরা কি হয় না, কোনো কিছুকে অবলম্বন বা আশ্রয় করে, ঠিক আছে, বেঁচে থাকে, অর্থাৎ এদেরকে সোজাভাবে দাঁড়াতে গেলে অন্যের সাহায্য নিতে হয়, ঠিক আছে, নরম প্রকৃতির হয়। বিরুৎ জাতীয় উদ্ভিদের যেমন ধান গাছ, গম গাছ, ঠিক আছে, তারপরে এই যে ঘাস, এগুলো সবই হচ্ছে কি বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই যে বিরুৎ জাতীয় উদ্ভিদ আছে, এই বিরুৎকে আবার কয়েকটা ভাগে ভাগ, মানে বিরুৎের আবার একটা ভাগ করা যায়, সেটা হচ্ছে কি তোমাদের বইতে লক্ষ্য করবে রোহিণী। এই রোহিণী জাতীয় কি না, ওটাও কিন্তু বিরুৎেরই একটা অংশ। ওরা মূলত হচ্ছে কি না লতিয়ে চলে, অর্থাৎ বেয়ে চলে। এরা সোজাভাবে দাঁড়াতে তো মোটেই পারে না, অন্য কোনো কিছুকে আশ্রয় করে তবেই হচ্ছে এরা দাঁড়াতে পারে অবলম্বন করে। যেমন হচ্ছে কি না, এই যে চারিদিকে দেখবে ঝোপঝাড়ের মধ্যে লতা জাতীয় গাছগুলো যেগুলো দেখো লতিয়ে লতিয়ে চলে, এগুলো সবই হচ্ছে রোহিণী। তার মধ্যে যেমন পুঁই শাক আছে, লাউ, কুমড়ো, এগুলো সব হচ্ছে কি তোমার রোহিণী শ্রেণীর মধ্যে। রোহিণীরাও কিন্তু বিরুৎ, ঠিক আছে। এটা হলো কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ।
এরপরে উদ্ভিদের হচ্ছে কি না ফুলের উপস্থিতি, অর্থাৎ কোন উদ্ভিদে ফুল ফোটে কোন উদ্ভিদে ফুল ফোটে না, তার উপরে ভিত্তি করে উদ্ভিদকে দুভাবে ভাগ করা যায়। এক হচ্ছে কি সপুষ্পক, আর এক হচ্ছে অপুষ্পক। সপুষ্পক জাতীয় উদ্ভিদ কাদের বলে না, যে সকল উদ্ভিদের ফুল ফোটে তাদেরকে সপুষ্পক জাতীয় উদ্ভিদ বলে। যেমন কি না, তোমরা দেখবে গোলাপ, আম, হ্যাঁ, তারপরে হচ্ছে জাম, ফলের যে গাছগুলো দেখছো, লেবু, তারপরে তোমার হচ্ছে সবজির মধ্যে বেগুন, এগুলো হচ্ছে সপুষ্পক। যাদের হচ্ছে ফুল ফুটছে তারা হলো সপুষ্পক জাতীয় উদ্ভিদ। আর যাদের ফুল হয় না যে সকল উদ্ভিদের, তাদেরকে বলা হচ্ছে কি অপুষ্পক জাতীয় উদ্ভিদ। যেমন কি ফুল হচ্ছে না এরকম কি না, তোমরা দেখবে ব্যাঙের ছাতা, এটা অপুষ্পক জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। ফার্ন, এটা অপুষ্পক জাতীয় উদ্ভিদ। শ্যাওলা, এটা অপুষ্পক জাতীয় উদ্ভিদ, এদের কোনো ফুল হয় না, ঠিক আছে। তাহলে এইভাবে উদ্ভিদকে দুভাবে ভাগ করা যায়, এটাও আমি বলে দিলাম। এরপরে তোমাদের বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, উদ্ভিদের হচ্ছে গঠন বর্ণনা, অর্থাৎ একটা উদ্ভিদের কোন কোন অংশ নিয়ে উদ্ভিদটা গঠিত, উদ্ভিদের কি কি রয়েছে উদ্ভিদে, সেটা আমরা জানব। আমি এখানে একটা ছবি করেছি, তোমরা একটা উদ্ভিদের ছবি অভ্যাস করবে, কেননা পরীক্ষায় অনেক সময় উদ্ভিদের ছবিও আসতে পারে। যেরকম আমি এখানে একটা এঁকেছি বেগুন গাছের ছবি, তোমরা যে কোনো গাছেরই ছবি আঁকতে পারো, যেখানে উদ্ভিদের প্রত্যেকটা অংশ দেখালেই হবে। উদ্ভিদের মূলত অংশ কি দুভাবে ভাগ করা যাচ্ছে, একটা কি মাটির নিচের অংশ আর একটা মাটির ওপরের অংশ। মাটির নিচের অংশকে কি বলা হচ্ছে মূল, এবং মাটির ওপরের অংশকে বলা হচ্ছে বিটক। এবং এই বিটক যেটা, তার মধ্যে কি কি রয়েছে না, কাণ্ড, ফুল, ফল, পাতা আর শাখা প্রশাখা, ঠিক আছে। আর কি রয়েছে, শাখা প্রশাখা। এগুলো হচ্ছে, যেমন এটা হচ্ছে কি শাখা, ঠিক আছে। এবার এই উদ্ভিদের কোন অংশের কি কাজ সেটা বলছি। যেমন হচ্ছে আমি প্রথমে আসছি কি তোমার উদ্ভিদের কাণ্ড। কাণ্ডের কাজ কি, কাণ্ডের কাজ হচ্ছে সমগ্র উদ্ভিদকে মাটির ওপর কি না অবলম্বন দিয়ে, অর্থাৎ একটা দৃঢ়তা প্রদান করে মাটিতে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে। এবং তার সাথে হচ্ছে কি করে, কাণ্ড এই যে ফুল, ফল, পাতা, শাখা প্রশাখা, এগুলো সব কিছুকে ধারণ করে রেখেছে, সব কিছু ধরে রেখেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মেরুদণ্ডের মতন কাণ্ডটা রয়েছে। এরপরে আমরা কি বলছি, যেমন এরপরে আমি বলছি পাতা। তোমরা এখানে প্রত্যেকটা অংশ যেরকম আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা অংশ সেইভাবে পড়বে এবং প্রত্যেকটা অংশের কাজ ভালো করে পড়বে, কোন অংশে কী কাজ। পাতা, উদ্ভিদের পাতা কি সবথেকে সবুজ অংশ এবং হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে সবুজ রঙের যে চ্যাপ্টা একটা আকৃতির অংশ থাকে উদ্ভিদে, এটাকে বলা হচ্ছে পাতা। পাতার সাহায্যে উদ্ভিদ কী করে, খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। এটা কী করে, মানে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে এরা খাদ্য তৈরি করে, হ্যাঁ, কীভাবে জীবন ধারণ করে, এবং সেটা সব কিছুই সম্পন্ন হয় এই পাতার মধ্যে, অর্থাৎ এই যে রান্নাবান্নার প্রক্রিয়াটা। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে কি না শাখা প্রশাখা, ঠিক আছে। উদ্ভিদের হচ্ছে শাখা প্রশাখা কি, মানে কাণ্ড, মূল যে কাণ্ড বা গুঁড়ি থেকে যে ডালগুলো হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেগুলোকে হচ্ছে শাখা, এবং তার থেকে যে আবার ডালের সৃষ্টি হয়েছে সেগুলোকে প্রশাখা বলা হচ্ছে। এরপরে তারপরে আমি আসছি হচ্ছে কি না ফুল। উদ্ভিদের সবচেয়ে সুন্দর অংশ সেটাকে বলা হচ্ছে ফুল, সবথেকে দেখতে সুন্দর অংশটাই হচ্ছে ফুল, যেটা হচ্ছে কি না মূল কাজ হচ্ছে কি ফুল থেকে ফলের সৃষ্টি হওয়া, এবং এই ফুলটা উদ্ভিদের সৌন্দর্য বৃদ্ধি করে, যার ফলে হচ্ছে কী হয় না কীট পতঙ্গরা এই ফুলের দিকে আকৃষ্ট হয় এবং এখানে পরাগমিলন হয়, যার দরুনই হচ্ছে কী হয় না একটা ফুল থেকে ফলের সৃষ্টি হয়। এরপরে আসছে ফল। ফল কি না উদ্ভিদের বেশ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফল। এই ফলের মধ্যে থাকে হচ্ছে অসংখ্য বীজ। সেই বীজ থেকে কী হয়, পরবর্তী যে উদ্ভিদ তার হচ্ছে কী হয় না সূত্রপাত হয়, অর্থাৎ সেই বীজ থেকেই পরবর্তী উদ্ভিদের চারা গাছে জন্ম হয়। এরপরে যেটা আছে বলছি মূল, উদ্ভিদের নিচের অংশ, মাটির নিচের এই মূল হচ্ছে কী করে, উদ্ভিদকে মাটির সঙ্গে শক্তভাবে ধরে আঁকড়ে রেখে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এবং মূল কী করে
না মাটি থেকে জল, খনিজ লবণ এগুলো শোষণ করে উদ্ভিদকে কাণ্ডে পাঠায় এবং পাতায় পাঠায়, যার দরুন হচ্ছে উদ্ভিদ ওই যে খাদ্যটা তৈরি করছিল সেটাতে সাহায্য হয়। এই হচ্ছে উদ্ভিদের অংশগুলো বলে দিলে এবং প্রত্যেকটার কাজ সেটা তোমরা ভালো করে করবে। আচ্ছা, এবারে একটু বলে দিই, কিছু কিছু উদ্ভিদ রয়েছে, যেমন এটা তো মাটিতে জন্মায়, কিছু কিছু উদ্ভিদ রয়েছে মাটির কী হয় না সংস্পর্শে জন্মায় না। যেমন হচ্ছে কি কচুরিপানা দেখবেন, যেগুলোতে মাটির প্রয়োজন হয়, হচ্ছে জলের ওপরেই হয়, ঠিক আছে? কচুরিপানা এবং ছোটো ছোটো ঝাঁঝিপানা, ঠিক আছে, এগুলো হচ্ছে মাটির ওপরে হয়, মাটি বলি সরি, জলের ওপরে জন্মায়, মাটির সংস্পর্শ ছাড়া। এরপরে আর এক ধরনের আমি উদ্ভিদ বলছি, যেটা হচ্ছে কি না ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এটা সাধারণত কি মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদটা মূলত দেখা যায়। এদের কি হয় না কোনো পাতা দেখা যায় না, এদের কাণ্ডগুলো চ্যাপ্টা হয়ে পাতার মতন আকৃতি ধারণ করে এবং পাতাগুলো কাঁটায় পরিণত হয়। তার কারণ কি, এরা এই যে উদ্ভিদরা এটা উষ্ণ প্রবণ এলাকায় জন্মায়, তার দরুন এর কী হয়, পাতা যদি থাকে পাতা থেকে কী হয় জল বাষ্প আকারে বেরিয়ে যাবে, জলের ঘাটতিতে মারা যাবে, সেই কারণে পাতাটা কী হয় কাঁটায় রূপান্তরিত হয় এবং কাণ্ডটা পাতার মতন চ্যাপ্টা আকৃতি নেয়। এই কাণ্ডটা সম্পূর্ণ কাণ্ডটা কী হয় সবুজ আকৃতির হয় এবং যার ফলে পাতা না থাকা সত্ত্বেও ওই কাণ্ডের সবুজ অংশেই ওদের খাদ্যটা তৈরি হয়ে যায়। এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু সপুষ্পক উদ্ভিদ, এদেরও কিন্তু ফুল হয়। এরপরে আমরা আসছি কি অপুষ্পক উদ্ভিদের মধ্যে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে তোমাদের যেটা হচ্ছে মূলত রয়েছে সেটা হচ্ছে ফার্ন। এই ফার্ন গাছটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ফার্ন গাছ হচ্ছে একটা অপুষ্পক জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদে কি হয় না পাতা দেখা যায়, কাণ্ড দেখা যায় এবং হচ্ছে কি মূলের মতন, রোমের মতন সূক্ষ্ম সূক্ষ্ম সরু সুতোর মতন এদের মূলের মতন অংশ দেখা যায়। এই ফার্ন গাছে কি জন্ম মানে বংশবিস্তার পদ্ধতিটা আমি বলছি। ফার্ন গাছের পাতাটা কীরকম ওই খাঁচ 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 আঙুলের যেরকম খাঁচ হয় ওইভাবে খাঁচ কাটা হয় এবং এর পাতার পেছনে হচ্ছে কী থাকে না পোস্তর দানার মতন রেণু থাকে। এই পোস্তর দানার মতন যে রেণুর থলি, ঠিক আছে, এই রেণুর থলিকে বলা হয় সোরাস। এবং যখন ওই রেণুটা পরিণত হয় তখন রেণুর থলিটা ফেটে গিয়ে রেণুগুলো বাইরে বেরিয়ে আসে এবং বাতাসে উড়ে ওই রেণুগুলো যে স্থানে গিয়ে মাটির ওপরে পড়ে সেখানেই আবার নতুন ফার্ন গাছের জন্ম হয়। অর্থাৎ এখানে কিন্তু ফলের সৃষ্টি হয় না বা ফুল হয় না, এই রেণু থেকেই কী হচ্ছে বংশবিস্তার হয়। এটা হচ্ছে একটা অপুষ্পক জাতীয় উদ্ভিদ। এরপরে আরেকটা যেমন বলছি অপুষ্পক জাতীয় উদ্ভিদ, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা, তোমাদের আগেই বলেছি। এরপরে হচ্ছে কি না শ্যাওলা। শ্যাওলা সবুজ রঙের হয়, এদের মূল বা কাণ্ড বা পাতা এইভাবে বিভক্ত করা হয় না, অর্থাৎ মূল কাণ্ড পাতায় শ্যাওলাকে বিভক্ত করা যায় না, শ্যাওলার সমগ্র অংশটাই হয় সবুজ। এরা এই শ্যাওলা জাতীয় উদ্ভিদগুলো সাধারণত ভেজা জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গাতে দেখা যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মস। মস হচ্ছে কি স্যাঁতস্যাঁতে জায়গায় বাড়ির আনাচে কোনাচে ভাঙা বাড়ি টাড়ির দেয়ালে দেখবে স্যাঁতস্যাঁতে জায়গাতে দেখা যায়। এই মস জাতীয় উদ্ভিদগুলোর হচ্ছে কি কোনো মূল থাকে না, এদের কাণ্ড পাতা দেখা যায়। এরাও কিন্তু অপুষ্পক জাতীয় উদ্ভিদ। এই তাহলে উদ্ভিদের যে ভাগ সেটা সম্পূর্ণ হলো। এবার তোমরা কিন্তু HW যেটা দিচ্ছি তোমাদের পৃষ্ঠা নম্বর 35 এবং 36, সেখানে দাগ নম্বর 1, 2